চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রয়োজনীয় জনবল নিয়োগ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন জেলার প্রায় ২০ লাখ মানুষ। ১০০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটিকে ২৫০ শয্যায় রূপান্তরিত করা হলেও সেই অনুপাতে বিশেষজ্ঞ চিকিৎসক কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হয়নি। এর ফলে অতিরিক্ত রোগীদের মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ধীরগতির সেবাতে অতিষ্ঠ রোগীদের দুর্ভোগের মাত্রা আরও বাড়াচ্ছে অপরিচ্ছন্ন পরিবেশ। চাঁপাইনবাবগঞ্জ থেকে আব্দুর রব নাহিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ডায়রিয়া ও পানিশূন্যতায় কোটি মানুষের জীবন বাঁচাতে ও জীবনকে এগিয়ে নিতে নতুন প্যাকে এসএমসি ওরসালাইন। চাঁপাইনবাবগঞ্জের প্রায় ২০ লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল জেলার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল। অবকাঠামোগত উন্নয়ন হলেও প্রয়োজনীয় জনবল নিয়োগ না হওয়ায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সেবা কার্যক্রম। চিকিৎসকদের অর্ধেক পদ প্রায় শূন্য, পদোন্নতি বদলি সহ নানা কারণে সম্প্রতি ৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক হাসপাতাল ছেড়ে যাওয়ায় সংকট আরও তীব্রতর হয়েছে। হাসপাতালটিতে প্রতিদিন ভর্তি থাকেন প্রায় ৫০০ রোগী। বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন ১,০০০-এরও বেশি মানুষ। সেবা না পেয়ে অনেককেই ফিরতে হয় খালি হাতে। মেলে না ওষুধ, অভিযোগ রয়েছে অপরিচ্ছন্ন পরিবেশেরও। ৩ দিন থেকে এসেছি আমার স্বামীকে নিয়ে। আমি আইসা দেখছি একদিনও বাথরুম পরিষ্কার করেনি, তার গন্ধতে আমি মাথা ব্যথা, বমি 2বার করেছি। আমরা ট্রিটমেন্ট কিছু দেয়নি, বাড়ি থেকে আমাকে ইন্ডাস্ট্রি কিনে আসতে হয়েছে। এখন আমি জরুরি বিভাগে ভর্তি হতে যাচ্ছি, তো আমাকে বলছে ওই লাইন ধরে সিরিয়ালে ওখানে না দিলে, ওখানকার সহি না দিলে ভর্তি নিবে না। অনেকগুলো বিশেষজ্ঞ ডাক্তার বদলি হয়ে গেছে, তো সেখানে আবার নতুনভাবে ডাক্তার না আসায় চিকিৎসা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রে অবস্থা মানে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে রোগী সেবা, এই ব্যাপারগুলো কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছে। কর্তৃপক্ষ বলছে স্বল্প লোকবল দিয়েই সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা। ২৫০ শয্যার বিপরীতে যে জনবল, সেটা এখন আমরা পাইনি। এই কারণে আমাদের জনবল ঘাটতি এটা অন্যতম চ্যালেঞ্জ। আমরা ডিপার্টমেন্টালি চাহিদা দিয়েছি বা যোগাযোগ করছি যেন আমাদেরকে ওই সমস্ত পদে বিশেষজ্ঞ চিকিৎসক প্রদান করা হয়। হাসপাতালটিতে ৮৫ জন চিকিৎসকের মধ্যে বর্তমানে কর্মরত রয়েছেন ৩৮ জন। দ্রুত সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি ভুক্তভোগী রোগী স্বজনদের। আব্দুল হামিদ, RTV।